নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু নিজেরাই ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। অর্থাৎ ফেসবুকের যে পাসওয়ার্ড আপনারা আগে দিয়েছিলেন সেটাকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। কিভাবে করবেন সেটা আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই দেখুন, গুগল প্লে স্টোর থেকে আমার এটা ইনস্টল করা আছে অলরেডি। এই দেখুন, এই যে হচ্ছে আমার ফেসবুকের অ্যাপটা, সেটাকে আপনারা ওপেন করে নেবেন। আমি আমার ফেসবুকের অ্যাপটা ওপেন করে নিলাম। তারপর আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন বলে একটা অপশান দেখতে পাবেন। এই 3 লাইন অপশানে আপনারা কিন্তু টাচ করে দেবেন। এই উপরে দেখুন, বাঁ পাশে কর্নারে, বাঁ পাশে উপরে কর্নারে, টপ কর্নারে, বাঁ পাশে লেফট সাইডে, এইখানে আপনারা টাচ করে দেবেন 3 লাইনে। তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন, সেই সেটিংস অপশানে আপনারা কিন্তু টাচ করে দেবেন। এই দেখুন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশানে আপনারা টাচ করে দেবেন। আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিলাম। আবার একটা এরকম পেজ আসবে, আবার সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন। এই সেটিংস অপশানে আপনারা আবার টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এরকম একটা পেজ চলে আসবে, দেখবেন অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারের নিচে একটা অপশান দেখতে পারবেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এরকম একটা পেজ চলে আসবে। তারপর একটা অপশান দেখতে পারবেন, স্ক্রল ডাউন করতে করতে একটু নিচের দিকে চলে আসবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। অ্যাকাউন্ট সেটিংসের নিচে দেখবেন একটা অপশান দেখতে পারবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নিচে আপনারা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর আপনারা এরকম চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশান দেখতে পারবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নিচে চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করে দেবেন। এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা কি করবেন, টাচ করে দেবেন। ঠিক আছে, আমি আবার ক্লিক করে দিলাম সেখানে। তারপর আপনার প্রোফাইলটা এখানে দেখা যাবে, এখানে আপনারা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে প্রথমে অপশান দেখতে পাবেন কারেন্ট পাসওয়ার্ড। এই কারেন্ট পাসওয়ার্ডটা আপনার যে বর্তমানে যে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে লিখবেন। ঠিক আছে, এইখানে লেখার পরে ধরুন আপনার পাসওয়ার্ড যে কোনো একটা XYZ যাই হোক, এখানে একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন, মানে যেটা আপনাদের বর্তমান পাসওয়ার্ড আছে সেটা লিখে দেবেন। ঠিক আছে, নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনারা যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেটা এখানে কিন্তু লিখবেন, কিন্তু 6 অক্ষরের বেশি হতে হবে সেই পাসওয়ার্ড। ঠিক আছে, আমি ধরুন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, দেখানোর জন্য আপনাদের 1 2 3 4 5 6 7 8 6 অক্ষরের বেশি হতে হবে সেটা। ঠিক আছে বন্ধুরা, তারপর 6 অক্ষরের 6 লেটারের বেশি হতে হবে। এটা হচ্ছে আপনাদের বর্তমান যে পাসওয়ার্ড সেটা। ঠিক আছে, আপনাদের ফেসবুকের। আর এটা হচ্ছে বর্তমানে চেঞ্জ করে যেটা রাখতে চাইছেন। ঠিক আছে, একটা নতুন আপনারা পাসওয়ার্ড রাখবেন, সেটার জন্য এইটা। ঠিক আছে, তারপর এই পাসওয়ার্ডটা আপনারা আবার রিটাইপ নিউ পাসওয়ার্ডে এখানে টাচ করে দেবেন। ঠিক আছে, 1 2 3 4 যা হোক, 1 2 3 4 5 6 7 8 এইটা আবার আপনারা লিখে দেবেন। ঠিক আছে, এই দেখুন, রিটাইপ নিউ পাসওয়ার্ড, এটা আমি আবার লিখে দিলাম। ঠিক আছে, লিখে দেওয়ার পরে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে কিন্তু টাচ করবেন। ঠিক আছে, এই চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশান দেখতে পারবেন নিচে একদম, এইখানে টাচ করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা বন্ধুরা চেঞ্জ হয়ে যাবে। আর আপনাদের যে ডিভাইস, অর্থাৎ কম্পিউটার হোক, মোবাইলে হোক, যে কোনো মোবাইলে আপনারা লগ ইন করেছেন সেটা কিন্তু লগ আউটের অপশান চলে আসবে। সেগুলো আপনারা লগ আউট করে দিলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।